হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ, এটা হলো চিকেন ভর্তা। আমি এখন এই চিকেন ভর্তাটা কিভাবে করব সেটা দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাব আমি আমার কিচেনে। এবার চলো আমরা কিচেনে যাই। দেখো, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু তেল, আর তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দেড়খানা পেঁয়াজ আছে, কারণ মাংসের অনুপাতে আমাকে পেঁয়াজ দিতে হবে। সেই জন্য আমি দেড়খানা পেঁয়াজ নিয়েছি। 200 মাংস আছে, বড় পেঁয়াজ ছিল, তাই দেড়খানা নিয়েছি। নিয়ে এটাকে আমি একটু সামান্য হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। দেখতে থাকো তোমরা। দেখেছো, হালকা হালকা বাদামি আমার হয়ে এসছে। এখন আমি একে একে এর মধ্যে কি দিব দেখো। আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। এবার এই আদা রসুনটা দিয়ে এর যে কাঁচা গন্ধটা থাকে তার জন্য আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি আমার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এই সময় কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। আর দিয়ে দিলাম কটা 5-6টা মতো কাজু বাদাম এর সঙ্গে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি একটা টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটোটা। এই টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে আমার টমেটোটা ভালো করে সিদ্ধ হবে না। আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য দিলাম এখন রং ভালো হওয়ার জন্য। দিয়ে নাড়াচাড়া করব। এই টমেটো যতক্ষণ ভালো করে সিদ্ধ না হবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখনকার টমেটোগুলোও ভালো না, সিদ্ধ হতে চায় না। সে দেশি টমেটো তো উঠেই গেছে, হাইব্রিড টমেটো ভালো করে সিদ্ধই হতে চায় না। ওই খুন্তি দিয়ে চেপে চেপে লবণ দিয়ে নয় চিনি দিয়ে এগুলোকে সিদ্ধ করতে হয়। আগে তো এসব করতে লাগতো না, এখন লাগছে। কি করা যাবে বলো? এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ করা যে স্টক ছিল, অর্থাৎ জল ছিল, তার থেকে একটু জল আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এই মশলাটাকে আমি মিক্সিতে দিয়ে আগে ফ্যানের তলায় দিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে বেটে নেব মশলাটা। জলটা শুকানো পর্যন্ত আমার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময়টা গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। লোতে ছিল, এখন মিডিয়ামে দিয়েছি, যেহেতু একটু জল দিয়েছি। এবার দেখো, আমি একটা ডিম নিয়েছি, এটাকে কুচি কুচি করে রেখে দিয়েছি। এবার আমি মিক্সির বাটির মধ্যে ওই ঠান্ডা করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব সুন্দর করে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল না, আমি দিলাম বাটার, দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা তেল দিতেও পারো, আমি তেল আর দিলাম না। আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা যার যার, যে যেমন লঙ্কা খাবে সে তেমন তার আন্দাজে দেবে। আমি আমার আন্দাজ মতো লঙ্কা দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। এই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকে ভালো করে পেস্ট, এর মধ্যে আবার একটু হলুদ গুঁড়োও দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আবার আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এইবার যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা মিক্সিতে বেটে এই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করব।
আর দিলাম ওই থালাটা ধুয়ে একটু জল, ভালো করে এটাকে কষাতে হবে। এখন আবার তোমাদের বলি, কাজু বাদাম দেওয়া আছে যেহেতু, তখন তোমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, কারণ কাজু বাদাম দেওয়া থাকলে না ফোটে। আমি তখন লবণ একবারে দেইনি, একটু কম দিয়েছিলাম, এই জন্য এখন আবার আর একটু লবণ দিয়ে দিলাম, নইলে লবণটা আমার কম হয়ে যাবে। ছিটকে যদি গায়ে লাগে, ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। বাদাম বাটা যাতেই দেওয়া থাকবে তুমি দেখবে খুব ফোটে, টকবক টকবক করে ফুটে ছিটে গায়ে আসে। আর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি, যাতে স্বাদটা ভালো আসে। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, যদি কেউ পছন্দ না করো দেবে না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি অল্প করে একটু দিয়ে দিয়েছি, রঙটাও ভালো হয় এর জন্য, আর এছাড়া একটু টেস্টটা উজ্জ্বল হয় সেই জন্য দিয়ে দিয়েছি। এবার আমি আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো কেমনভাবে ফুটছে। এবার নাড়াচাড়া করতে থাকলাম। যত সুন্দরভাবে কষানো যাবে তত খেতে এই ভর্তাটাই টেস্ট হবে। এই ভর্তাটা আমি বানাচ্ছি, এটা একদম মানে যাকে বলে রেস্টুরেন্টের স্টাইলে, রেস্টুরেন্টেও ঠিক এরকম করে ভর্তা বানায়, আমি সেইটা দেখেই তাই আমি আবার নিজে ঘরে বানাচ্ছি। আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এবার মাংসগুলো দিয়ে আমি নাড়াচাড়া করছি। মাংসগুলো সিদ্ধ করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি মশলার মধ্যে দিয়ে। এখন এই সময় গ্যাসের ফ্লেমটা আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ বুঝে গ্যাসের ফ্লেম বাড়াবে কমাবে, এটাও যার যার নিজের কাছে এই বুদ্ধিটা। মশলাটা যাতে পুড়ে না যায়, তাড়াতাড়ি জল শুকিয়ে না যায়, আস্তে আস্তে করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর দিয়ে দিচ্ছি ভালো করে জাল করে রাখা দুধ, দিয়ে দিলাম এর মধ্যে। ভর্তার মধ্যে তোমরা দুধ অবশ্যই দেবে, আর নইলে তোমরা চিজ দিতে পারো, তাতেও হবে। আমি ওইসব কিছু দেইনি, আমি দুধ দিলাম, বেশ সুন্দর করে ঘন করে জাল দেওয়া দুধ, তাই দিয়েছি। এবার দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে আবার নাড়াচাড়া করছি। আমার প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ জল শুকিয়ে আসছে, রঙটাও খুব সুন্দর এসছে, স্মেলটাও ভালো বেরোচ্ছে। আমি যেভাবে করছি এইভাবে তোমরা, এবার ডিমের কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ঘাটবে না, ডিমের কুচি দিয়ে নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। টাটা।